নমস্কার বন্ধুরা, আমি এই আগের ভিডিওতে এই টোটকা সম্পর্কে বা ভেষজ সম্পর্কে একটা কিছু বলেছি। এই সন্তান লাভের জন্য পুত্র সন্তান, অনেকেই প্রশ্ন করেন যে এই পুত্র সন্তান লাভ করব, সন্তান পুত্রই হোক কন্যাই হোক, দুটোই আপনার কাজে লাগবে, কেউ ফেলনা নয়। এইটাই বক্তব্য। আমরা পুত্র পুত্র করি কেন না, করি এই কারণে, সেটাই হচ্ছে ব্যাপারটা হচ্ছে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, আর পুত্রপিণ্ড প্রয়োজনম, অর্থাৎ পুত্র লাভের জন্য স্ত্রীর প্রয়োজন, আর পুত্রর প্রয়োজন পিণ্ডের জন্য। তাই পিণ্ডের অর্থটা কি না, পিণ্ডের অর্থ হচ্ছে আমরা দেখি যে আতপ চাল, তিল, পাকা কলা প্রভৃতি চটকে শ্রাদ্ধের এই পিণ্ড নয়, এই পিণ্ড সেই পিণ্ড নয়। অর্থাৎ কীরকম না, যেটা আমরা সাধারণ এইভাবেই ভাবি, যে পিণ্ডের অর্থ হচ্ছে যে পিণ্ডং অন্নং, অর্থাৎ পিতামাতার বৃদ্ধ বয়সে অন্ন সংস্থানের জন্যেই পুত্রের প্রয়োজন। তাহলেই বুঝতে পারছেন যে পুত্রই হোক আর কন্যাই হোক, যে পুত্র বা কন্যা অর্থাৎ যে সন্তান পিতামাতাকে দেখভাল করবে, তার অন্নাদিক অর্থাৎ খাওয়া দাওয়া, ভরণ পোষণ যাকে বলে, যেভাবে বাবা মা তাদেরকে তৈরি করেছেন, ঠিক সেইভাবেই সেই যত্ন সহকারে যেন তাদেরও সেই যত্নটা তারা ফিরে পাবে, এরকমই সন্তানদের করা উচিত, সে পুত্রই হোক আর কন্যাই। এই অর্থেই আমরা ওই পুত্র পুত্র করি, ব্যাপারটা তা নয়। এটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি বলতে আমার কোনো পুত্র সন্তান নেই, আমার দুই কন্যা। আপনাদের সামনে বসে আছি, অবশ্যই দেখতে পাচ্ছেন বেশ বহাল তবিয়তে, মনমৌজি, হ্যাঁ, রমতা যোগী। তাই বলছে যে পিতামাতার বৃদ্ধ বয়সে অন্ন সংস্থানের জন্যই পুত্রের প্রয়োজন। তা এখনকার মতন মেয়েদের বা কন্যাদের উপার্জন করার কোনো প্রয়োজন ছিল না বা কোনো প্রকল্প ছিল না, তাই পুত্রের প্রয়োজনটাই তৎকালীন যুগে কাম্য ছিল। তাই এবার আসি ভেষজ কথার। কোন কোন ভেষজ প্রয়োগ করলে, বন্ধুরা মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, প্রয়োজনে বারবার দেখবেন। কোনো প্রশ্ন যদি আপনার মনে আসে অবশ্যই আপনারা করবেন, আমি আমার সময় মতন আমার অভিজ্ঞতা জ্ঞান অনুযায়ী দেবো। এছাড়াও সবই সংগ্রহ করার ব্যাপার, সংগ্রহ করে আপনাদের দেবো। প্রথম যোগ হচ্ছে যে আলকুশি গাছের শিকড়, কদবেলের মজ্জা অর্থাৎ শাঁস এবং ভবলিঙ্গি বীজ। এরও আরও নাম হলো, এই ভবলিঙ্গি বীজের আরও নাম হচ্ছে লিঙ্গিনী, অপস্তম্ভিনী এবং প্রভৃতি, এবং আরও 16 প্রকার নাম আছে এই ভবলিঙ্গির, যেমন শিবলিঙ্গি, ভবলিঙ্গি, আর এই ভিন্ন ভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন নামে এর পরিচয়। যেমন হিন্দি ভাষী অঞ্চলে পঞ্চকুড়িয়া, গরগুনারু, শিবলিঙ্গি, ঈশ্বরলিঙ্গি, গরু নেরু প্রভৃতি, আর বাংলায় মালা বা শিবলিঙ্গিনী, শিবলিঙ্গি, ভবলিঙ্গি প্রভৃতি নামে পরিচিত। এর বোটানিক্যাল নাম হলো ব্রায়োনপসিস ল্যাসিডিওসা, BRYONOPSIS LACINIOSA, লিনন্যান্ড। 2 নম্বর কথা হচ্ছে যে ভেষজের প্রয়োগ আর কি, 1 নম্বর বলেই দিলাম, 2 নম্বরে আসছি। 2 নম্বর হচ্ছে জিয়াপুতা অর্থাৎ পুত্রঞ্জীব গাছ। এর মূল, অপরাজিতার মূল, ভবলিঙ্গি বীজ একত্র করে জলে বেটে 8 দিন পান করলে নারী কখনোই কন্যা সন্তান প্রসব করবেন না, কেবলই পুত্র সন্তান প্রসব করবেন। গুজরাটি বনস্পতি শাস্ত্রে উল্লেখ আছে যে পোরবন্দরের খা জাতি মধ্যে মেয়েরা বিশ্বাস করেন যে ভবলিঙ্গির বীজ
কলার মধ্যে রেখে সেটিকে খেলে গর্ভ থেকে যায়, অর্থাৎ গর্ভ থেকে যায় মানে থাকে, আর অর্থাৎ গর্ভ নষ্ট হয় না। তো উত্তরপ্রদেশ অঞ্চলে বিশেষে মাতৃবর্ষা দোষ নিবারণার্থে শিবলিঙ্গের বীজ অন্যান্য কয়েকটি দ্রব্যের সঙ্গে মিশিয়ে ঋতুস্রাবের পর 3 দিন খাওয়ার রেওয়াজ আছে। আর অবশ্য এইসব অঞ্চলে কোনো গ্রন্থের এর উল্লেখ দেখা যায় না। এর বিশেষ হচ্ছে যে পুত্রজীব বা জিয়াপুতা গাছের ছালের রস পুরুষের শুক্র ও মহিলার ঋতু শোণিতকে বিশুদ্ধ রাখে। কথাটা বুঝবেন যে তার গাছের ছালের রস পুরুষের শুক্রকে এবং মহিলার যে ঋতু শোণিতকে বিশুদ্ধ রাখে, অর্থাৎ দুটোকেই শুদ্ধ করে পিতামাতা বা সন্তান লাভের জন্য, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই বলছে এই অর্থের পুর্তন জীবক শব্দের সার্থকতা, এই পুর্তন জীবক বা পুর্তন জীবক এই শব্দের সার্থকতা, অর্থাৎ শুক্র কীটের জীবনের স্থায়িত্ব আনে এবং মহিলাদের ডিম্বাকোষে শুক্র কীটে গ্রহণ ও ধারণ করার শক্তি যোগায়। গ্রাম্য লোকের সংস্কার আছে যে এর বীজ ছ্যাঁদা করে সন্তানের গলায় বেঁধে দিলে তারা দীর্ঘজীবী হয়। একে চলতি কথায় ঘূর্ণি ফল বলে। দেখতে অনেকটা ছোট বকুল ফলের মতো, ফলের আকারের বকুল ফলের আকারের, ভালো করে জেনে এসবের ব্যবহার করবেন। এর বোটানিক্যাল নাম হলো যে পলিগোনাম হাইড্রোপাইপার, POLYGONUM HYDROPIPER, পলিগোনাম হাইড্রোপাইপার। এবার আসি মন্ত্রতন্ত্র। যারা একটু মন্ত্রতে ভক্তি রাখেন সে বেলায়, কিন্তু মন্ত্রতে ভক্তি রাখলে মন্ত্রকে ঠিক মতন প্রয়োগ করতে জানতে হয়। তা আমি তো সবই ভেবে রেখেছি এই মন্ত্র কীভাবে প্রয়োগ করতে হয়, এরও কলা কৌশল আছে। আমি বলেই দিলুম মুলুর করে, সেটা কিন্তু ঠিক কাজে লাগে না। এটা আমরা ভাবি যে মন্ত্র উচ্চারণ করলেই কাজে লেগে, উচ্চারণে একটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। এসব বিরাট ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় কেউ প্রশ্ন না করলে তো আমি এগুলো তো কত নিজের থেকে তো সবসময় দেওয়া সম্ভব ওঠে না। কী দেবো মানে ভিডিও বা কী বক্তব্য রাখবো, এই আমার প্রশ্ন নিজের কাছেই থেকে যায়। সুতরাং আপনারা প্রশ্ন করুন, তাতে আমি উদ্বুদ্ধ হব, বেশ আগ্রহী হব যে হ্যাঁ এইটা করেছে, ব্যাস সেই দিকেই আমার নজরটা যাবে। আর আমি তো এলোমেলো ব্যাট চালাবো, আপনি তো ঠিক মতন বল না করলে কী হবে, করুন। এবারে মন্ত্রতন্ত্রের কথায় আসি। হ্যাঁ, দেখুন, যদি প্রয়োগ করেন হয়তো কাজ হতেও পারে, ভালো হতে পারে, কিন্তু ক্ষতি তো নিশ্চয়ই হবে না। সব গাছগাছালিরই ব্যাপার, মন্ত্রটা মনের ব্যাপার। তে বলছে যে চ্যুত বৃক্ষ সমারূঢ় জপে দেকাগ্র মানস অপুত্র লভতে পুত্রং নামথা শঙ্করোদিতং, অর্থাৎ এর জপ মন্ত্র হচ্ছে ওম হ্রিং হ্রিং পুত্রং কুরু কুরু স্বাহা। এটা অযুত জপ করলে সিদ্ধি লাভ হয়। তাই কীরকম, এর মানেটা হচ্ছে যে আম গাছে আরোহণ করে যদি কোনো অপুত্রক ব্যক্তি একাগ্র চিত্তে ওম হ্রিং হ্রিং পুত্রং কুরু কুরু স্বাহা এই মন্ত্রটি অযুত সংখ্যক অর্থাৎ 10 সহস্র জপ করে, তাহলে সেই অপুত্রক ব্যক্তি অবশ্যই যক্ষিণীর কৃপায় পুত্র লাভ করেন। এই কথা স্বয়ং মহাদেব বলেছেন, এটি অন্যথা হবার নয়। ওই শ্লোকটায় বলেই দিয়েছে যে চ্যুত বৃক্ষ, চ্যুত বৃক্ষ মানে আম গাছ। আর সমারূঢ় জপে দেকাগ্র মানস অপুত্র লভতে পুত্রং নাম্যধা শঙ্করোদিতং, অর্থাৎ শঙ্কর শিব তিনি একথাই বলেছেন। 2 নম্বর বন্ধাদোষ নিবারণ মন্ত্র। যারা বন্ধা সেই মন্ত্রটা বলি। ওম দদন মহাগণবতে রক্ষামৃত মৎসুতং দেহি। এই মন্ত্রটা বলে একটা রুদ্রাক্ষ
এবং 2 তোলা, অর্থাৎ 2 তোলা 20-25 গ্রাম মতন সর্পাক্ষী এক বনের গাভীর দুগ্ধে বলি, আবার একটা রুদ্রাক্ষ এবং 2 তোলা আমাদের আগেকার সময়ে তোলা ভরি ওজন করা হতো, সোনা ভরি, তোলা ইত্যাদি। তো এই 2 তোলা বা ভরি অর্থাৎ 20-25 গ্রাম 2 তোলা সর্পাক্ষী এক রকমের গাছের বীজ। কি বলছে, এই সর্পাক্ষী এক বর্ণের গাভীর দুগ্ধে পেষণ করে উক্ত মন্ত্র 108 বার অভিমন্ত্রিত করে সেবন করলে বন্ধ্যা নারীর গর্ভধারণ হয়। সর্পাক্ষী হচ্ছে এক প্রকার চারা গাছ, যেটাকে আমরা জানি যে রাউরফিয়া সার্পেন্টিনা, সর্পগন্ধা। ঠিক আছে, এটা কীরকম, এই সর্পাক্ষী বীজটা আর রুদ্রাক্ষ নিয়ে, একটা রুদ্রাক্ষ নিয়ে এক বর্ণের গাভীর দুগ্ধে, এক বর্ণের গাভী, গায়ের রং একটাই বর্ণ হবে, কালো হোক, হলদে হোক, সাদা হোক, এরকম এক বর্ণের গাভী। এবং ওই মন্ত্রটা, যে মন্ত্রটা বলেছি আগে, আবার বলে দিই, যে ওম দদন মহাগণপতে রক্ষামৃত মৎসুতং দেহি, এই বলে পান করতে হবে। 3 নম্বর, সন্তান লাভের জন্য মন্ত্রটা বলে দিয়ে আগে, দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ তামহং শরণং গতা। নিয়ম হচ্ছে যে প্রথমত এই মন্ত্রটি 1 লক্ষ বার জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। মন্ত্রটি কিন্তু স্বামী স্ত্রী উভয়কেই জপ করতে হবে। মন্ত্র জপকালীন মাটিতে বা কুশসজ্জায় শয়ন করতে হবে। আচারে বিচারে যেন সাত্ত্বিকতা বজায় থাকে এবং সংযম করে থাকতে হবে। শুধু দুগ্ধ ও কলা আহার করে থাকতে পারলে অত্যন্ত ফলপ্রদ হয়। জপ পূর্ণ হলে জপের দশাংশ, অর্থাৎ 1 লক্ষ জপ করা হয়েছে, সুতরাং 10,000 হোম, তিল, মধু ও ঘৃত সহযোগে করতে হবে। এইরূপ জপ পূর্ণ ও হোমাদির শেষে স্বামী স্ত্রী প্রতিদিন 108 বার উপরোক্ত মন্ত্র জপ করবে। তারপরে শুভ যোগে স্বামী স্ত্রী মিলিত হলে তাদের পুত্র সন্তান জন্মে। তা আমি এই যে মন্ত্রগুলো আগেও বলেছি, এই ভিডিওর আগেই সঙ্গেই বলেছি যে মন্ত্র পাঠ করার বিধি আছে, সেগুলোকে আয়ত্ত না করতে হয়। শুধু ঘুরু করে বলে গেলুম, শুনে গেলুম, ব্যাপারটা তা নয়। আর কি বলে, এই লোককে দেখাচ্ছি, দেখো আমি মন্ত্র জপ করছি, যেটা আমরা করে থাকি, ব্যাপারটা তাও নয়। এর গুপ্ত তথ্য আছে। আমি বারবার বলছি, আপনার প্রশ্ন না করলে এইগুলো তো আমি নিজের মন থেকে ঠিক দেবার ইচ্ছে থাকে না। এখানে এগুলো অনেক গুহ্য বিষয়, এই ব্যাপার আছে। আমি এই বসেই যেভাবে আমি কথা বলছি আপনাদের সঙ্গে, সেভাবেই আপনাদেরকে ব্যক্ত করব। অবশ্যই আপনারা বুঝতে পারবেন। প্রশ্ন করুন, বারবার বলি। অর্থাৎ আর এই 10,000, 5,000, 1 কোটি, আমারও এখানে সন্দেহ আছে যে ব্যাপারগুলো কী। দেখ, সব সন্দেহ দূর হয়ে যাবে যখন আপনারা প্রশ্ন রাখবেন। এবারে বলছে বন্ধ্যাত্ব দূরীকরণ, ওই একই ব্যাপার। এখানেও আমি 1-2 করে করেছি। এটা হচ্ছে আয়ুর্বেদের ব্যাপার। এখানেই থাক, 14 বড় হয়ে গেছে। আমি এবারে আসছি, এটা তো গেল মন্ত্রের ব্যাপার। আবার আসছি কিছু ভেষজের কথা, পরের ভিডিওতেই বলছি। আমি নাম্বারিং দিয়ে দেবো 1-2 করে, এইভাবে দেখতে থাকুন। অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই 15 মিনিট প্রায় হয়ে গেল। ভালো থাকবেন বন্ধু, সবাইকে শেয়ার করে জানাবেন। আপনার উৎসাহ থাকলে, আগ্রহ থাকলে আপনি প্রশ্ন করুন। আমিও তাতে আমার নিজেরও উৎসাহ এবং আগ্রহ বেড়ে যাবে আপনাদেরকে খুশি করবার জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তাই বারবার বলি, আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওগুলো দেখুন, সবগুলো ভিডিও পুরোটাই দেখুন,
অসুবিধা থাকলে প্রশ্ন করুন, আমি সব সময় উত্তর দিতে প্রস্তুত আছি। আমি পরীক্ষায় কোনো দিন পিছপা হই না, আমি পরীক্ষা দিতে সবসময় রাজি, যে কোনো সময় যেভাবেই হোক। বয়সটা যদিও আমার 80-র কাছাকাছি, আমার বয়স 76, আমি এটাও ভয় পাই না। পরীক্ষা যদি না তৈরি করতে পারি, নিজে না এগোতে পারি, তাহলে তো কোনো ব্যাপার নেই। মনটাকে তৈরি রাখতে হয় পরীক্ষার জন্য সবসময়, যে কোনোভাবেই হোক না কেন। এটাই হচ্ছে পুরুষত্ব। কিছু আগের সব পরিচিত। ঠিক আছে বন্ধু, ভালো থাকবেন, নমস্কার নেবেন।